11ই মার্চ পাকিস্তানের বালুচিস্তান থেকে একটি ট্রেন যাচ্ছিল। ট্রেনটির নাম জাফার এক্সপ্রেস। কোয়েটা থেকে পেশাওয়ারের দিকে যাচ্ছিল। ট্রেনটিতে 9টি বগি ছিল এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে ট্রেনটিতে 500 থেকে 500-রও বেশি লোক ছিল। ট্রেনটি হাইজ্যাক বালোচ লিবারেশন আর্মি এবং মেজিড ব্রিগেড এটিকে হাইজ্যাক করেছিলেন। ট্রেনটি বালুচিস্তান থেকে একটি টানেলের মধ্য দিয়ে যাচ্ছিল এবং তখন তাকে আটকানো হয়। পাকিস্তানের একটি সংবাদপত্র অনুযায়ী ট্রেনটিতে ফায়ারও করা হয়েছিল এবং ট্রেনটিতে পাকিস্তান আর্মিরও 11 জন জওয়ান উপস্থিত ছিল। বিএলএ বা বালুচিস্ত লিবারেশন আর্মি একটি স্টেটমেন্ট দিয়ে জানান যে সরকার বা আর্মির তরফ থেকে কেউ যদি কোনো অপারেশন করার চেষ্টা করে তবে সবাইকে মেরে ফেলা হবে। বালোচ লিবারেশন আর্মি কি, এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। এর আগে জানতে হবে বালুচিস্তানের ইতিহাস। বালুচিস্তান বরাবরই স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং এর পূর্বের রাজা মীর আহমেদ খান বালুচিস্তানে যখন রাজা ছিলেন তিনি তখন একে স্বাধীন একটি দেশ অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন, যেটি এবং আরেকটি ট্রেনটি যেহেতু টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল বালুচিস্তানের, এবং এই যে বালুচিস্তানের যে প্রাকৃতিক আপনি যদি অবস্থান দেখতে চান, তার পাশেই একটি খনি আছে ডায়মন্ড, যেখানে পাকিস্তানের অর্থনীতির 20% এখান থেকে আসে। ওখানে সোনার থেকে শুরু করে ডায়মন্ড খনি ইত্যাদি খনন করা হয় এবং এটি এখন পাকিস্তান এই চীনের সাথে কন্টাক্ট আছে এবং ওদের মধ্যে চীনও যাতে খনন করতে পারে ওদেরকেও পারমিশন দিয়ে আছে। এখানে শেষ করলাম কিছু আপডেট, এবং পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে এবং পরবর্তীতে আরও অন্য কিছু আপডেট উঠে আসলে অবশ্যই ভিডিওতে জানাবো। এবং মাইকের সমস্যা থাকা কারণবশত ভয়েসের একটু অসুবিধা হচ্ছে। আশা করি আপনারা সেটি লক্ষ্য রাখবেন এবং পরেরবারে থেকে মাইক কোয়ালিটি ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন আপডেট তথ্য, জিনিস, অজানা কাহিনী ইত্যাদি আনার